বরগুনা জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল যে মোহাম্মদ শামীম আহসান, তো এই জামায়াতটা নেতা বরগুনাতে একটা নির্বাচনী প্রচারে গিয়ে বলছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু এগুলো ছিল বেশ্যাখানা, মাদকের আকড়া, শিবির এগুলোকে ভালো করেছে। তো আমার আসলে এই ভিডিওর টপিক সেটা না। টপিক হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্রী আজকে দেখলাম রাত্রে তারা মাইক লাগিয়ে চিৎকার করে হাউ কাউ করতেছে, আমাদেরকে কেন বিশ্বা বললো। হুম তো আমরা ডাকসুতে ভোট দিয়ে ভিপি সাদিক কায়েমকে জিতিয়েছি। হুম আমরা ফরহাদকে জিতিয়েছি। তারা কেন এখন শিবিরের নামে প্রচার করে? তারা শিবিরের নির্বাচনী প্রচার করে। তাদেরকে কি ৭১-এর রাজাকারদের প্রচার করার জন্য আমরা ভোট দিয়েছিলাম কি না? তো আমি মেয়েগুলোর ভিডিও দেখতেছিলাম আর অবাক হয়ে দেখতেছিলাম যে বিউটি উইদাউট ব্রেইন দেখতে বোধ হয় এমনই হয় মালগুলা। মাথার মধ্যে গুও নাই। গু থাকলে একটু সার হইতো অন্তত পইচা। শিবির যে জামায়াতের একটা ছাত্র সংগঠন, এটা পৃথিবীর কে না জানে? কে না জানে পৃথিবীর? আরে বেটা, শিবির জামায়াতের প্রচার করবে না, তোর বাপের প্রচার করবে রে সেমরি। আর জামাত এবং এই ধরনের দলগুলা বিশ্ববিদ্যালয়কে যে বেশ্যাবিদ্যালয় বলে, সেটা কি আজকের নয়া কাহিনী? গত বোধহয় যে ২০ বছর যাবৎ আমার মনেই আছে, যেটা ২০ বছর আগের থেকে আমি শুনি, জামায়াত বিশ্ববিদ্যালয়গুলোকে বন্ধ করার জন্য, মানে এই কি বলে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পদ্ধতি ঠিক না, স্কুলের শিক্ষা ভালো না, মাদ্রাসা শিক্ষাই ভালো, এটা প্রচার করতে গিয়ে তারা বিশ্ববিদ্যালয়কে বিশ্ববিদ্যালয় এটা তারা নিয়মিত বলে। হ্যাঁ, ওয়াজ মাহফিলের মধ্যেও আমি অন্তত ১০০ ভিডিও দেখাতে পারবো যে ওয়াজ মাহফিলে ওয়াজিরা বলতেছে যে বিশ্ববিদ্যালয়গুলো তো বিশ্ববিদ্যালয়। তো সেই জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় যে মূর্খ বিপ্লবী খুব মাইক একটা সামনে লইয়া আই 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 করে চিল্লাইতেছে এখন। কেন তুই জানতি না শিবির কারা? তুই জানতি না শিবির কি রাজনীতি করে? আজকে তোর ৭১ মনে পড়ছে, শুয়ারের বাচ্চা? হুম আজকে মনে পড়ছে তোর ৭১? এই যে জুলাই থেকে যে বইলা আসছি, সারা জীবনটা যে বইলা গেলাম, পাকিস্তানি হায়না গো ফাঁদে পা দিস না, ওদেরটা চুষিস না। কিন্তু পাকিস্তানি গুলো বোধহয় দেখতে একটু সাদা হয়, পাইলি হাঁকড়া ফালাও তাড়াতাড়ি করে চোখটা বন্ধ করে। আর এখন জিগাও শিবিরের নেতারা কেন জামাতের প্রচার করে? শিবিরের নেতারা জামাতের প্রচার করবো না, করবো কার প্রচারে? হ্যাঁ, তারা মুক্তিযুদ্ধের পক্ষে প্রচার করবে? ফকিন্নি। ঢাকা বিশ্ববিদ্যালয় তুই পড়িস কোন যোগ্যতা আমার ওইটা বল। ঢাকা বিশ্ববিদ্যালয় ওরা তো বেশ্যা বিদ্যালয় বলে, এটা বহু পুরানা আলাপ। কিন্তু তোদের যে মেধা, তোদের যে যোগ্যতা, এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে আসলে কি বলা উচিত আমি নিজেও জানি না। হ্যাঁ, এইটারে বিশ্ববিদ্যালয়ে নামকরণটাই হচ্ছে বিশ্ববিদ্যালয়ের নামের জন্য অপমান। কারণ এখানে এরকম মেধাহীন ফকিন্নির বাচ্চারা পড়ে, যে ফকিন্নির বাচ্চারা মানে জানবে এটা জামাত, জামাত পাইয়েই তাড়াতাড়ি করে কাপড়টা উড়াইয়া রাস্তার মধ্যে টিএসসির মোড়ের মধ্যে পাইতে দেবে, বাই দুইটা ঠেলা মেরা যান। হ্যাঁ, তারপরে আবার চিল্লাইব পাকিস্তান কেন, পাকিস্তানের কথা কেন বলে জামাত? জামাত পাকিস্তানের কথা বলবে না। জামাত তোর বাপ, জামাত বাংলাদেশের কথা বলবে। শিবির কেন জামায়াতের কথা বলে? ফকিন্নির বাচ্চারা টিএসসিতে খাড়া খাড়া রাইট করে চিল্লাইতেছে। এই নির্বাচনের জন্য জামায়াতকে তুরস্ক ২০০ কোটি টাকা দিচ্ছে, পাকিস্তানও দিচ্ছে। এগুলা জামাত শোধ দিবে কিভাবে? তোদের মতো একটু ফ্যাশন করা, একটু পারফিউম টারফিউম মারা, একটু মেকআপ টেকআপ মারা, এই মালগুলোকে তুরস্কে পাঠাবে যৌনকর্মী হিসেবে অথবা গৃহকর্মী হিসেবে। তোর যে বাপদেরকে ক্ষমতায় আনতেছিস, তোর যে বাপদেরকে ডাকসুতে ক্ষমতায় আনছিস, বাংলাদেশে আনবি। তারাই যে তুরস্ক থেকে টাকা নিচ্ছে, পাকিস্তান থেকে টাকা নিচ্ছে বাংলাদেশে নির্বাচন করবার জন্য, এই টাকা শোধ দেবে তোদেরকে যৌনকর্মী হিসেবে পাঠিয়ে। এখন স্লোগান দিচ্ছিস, এগুলো বাদ দে। হ্যাঁ, তোদের যে কর্ম, সেই কর্মফল তোরা ভোগ করবি। অতএব এখন থেকে একটু পর্দা পর্দা কর, যাতে তো তুরস্কে পাঠাইলে একটু ভালো দাম পাস। তো তোদেরকে তো নেবে আসলে ফ্রি, কিন্তু পর্দা টর্দা করলে যেটা হবে, যে ধর বাপ বেটা সবাই গোষ্ঠী শুদ্ধা মিলা লাগায় টাকা হয়তো তোর একটু পদ্মানশীল দেখলে তোর ৫০০ টাকা বকশিস দিয়ে যাবে। কারণ তোরা তো টাকা দেবে না, ওই টাকা তো জামাত অলরেডি দিয়ে দিছে। তোর তোর রেট যেটা ২০০ কোটি টাকা তুরস্ক দিছে, পাকিস্তান দিছে আরো টাকা। তো তোর রেট অলরেডি দেওয়া হয়ে গেছে।
একটু পর্দা টর্দা কর, বকশিস পাবি সামনে, ঠিক আছে? আর ওই যে সাদিক কায়েমরা মাঝে মাঝে ইসলামী জলসা করে, সেখানে যাই একটু খেমটা নাচিস, ফকিন্নির বাচ্চা। ডাকসু জামাতের হাতে তুইলা দিয়ে এখন মারাও। কেন আমাদেরকে বেশ্যা বিশ্ববিদ্যালয় বললো? তোদেরকে বলবেটা কি ফকিন্নি? সেটা ব্রেইনলেস, কতগুলো ইডিয়ট। একটা বিশ্ববিদ্যালয়ের নামে একটা মাদ্রাসায় পড়ে, আবার পকর পকর করে প্রগতিশীলতা মারা, এগুলা ফকিন্নির বাচ্চাগুলা।